This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা হয়তো সকলেই জানেন যে এই সিএ এর মাধ্যমে কিন্তু যেসব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরকম টোটাল ৬টা সম্প্রদায় রয়েছে তারা কিন্তু নাগরিকত্ব পেয়ে থাকে। তো এই সিএতে আবেদন করতে অনেকেরই কিন্তু অনেক রকম প্রবলেম হয়, যেমন আগের দেশের ডকুমেন্টস বলুন বা এই দেশের ডকুমেন্টস বা আরও অন্যান্য যে নথি রয়েছে এফিডেভিট থেকে শুরু করে সেলফ ডিক্লারেশন এগুলো কিন্তু জোগাড় করতে পারছেন না। তো আমি গতকালের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আপনারা কিভাবে কোথা থেকে কি জোগাড় করতে পারেন। তাছাড়া আজকের একটা ভিডিও তো আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে কিন্তু আপনারা এই যে সিএ এর আন্ডারে আবেদন করতে পারেন বাড়িতে বসেই, কিন্তু তার জন্য অবশ্যই আপনাদের কাছে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখতে হবে। যদি আপনাদের কাছে সমস্ত ডকুমেন্টসগুলো রেডি থাকে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অনেকেই আবার দেখবেন যে এই যে সিএ ডিক্লারেশন রয়েছে বা হিন্দুত্বের সার্টিফিকেট রয়েছে বা এফিডেভিট রয়েছে সেগুলো জোগাড় করতে পারছেন না। তো আমি আপনাদের বারংবার বলেছি যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওখানে ক্লিক করে আপনারা দেখবেন যে আপনি যে জেলা থেকে বিলং করছেন আপনার জেলায় কোথায় কিন্তু এই সিএ এর নাগরিকত্বের জন্য সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেখানে আপনারা যাবেন। সেখানে গিয়ে কি করতে হবে, সেখানে গিয়ে এই যে আপনার হিন্দুত্বের সার্টিফিকেট সেটা কিন্তু কালেক্ট করতে হবে। এবার এই যে সার্টিফিকেট আপনি পাবেন সেই সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার যে ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে যেটা আপনার লোকালিটি থেকে দেবে সেখানে কিন্তু অবশ্যই সেটা নিয়ে যাবেন, এবং সেটা নিয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু হিন্দুত্বের যে সার্টিফিকেট সেটা কিন্তু প্রোভাইড করে দেবে। তাছাড়া আপনারা অনেকেই বলেন যে দাদা এফিডেভিট কীভাবে করবো, যে একটা অ্যানেক্সার 3 দিয়েছে পোর্টালে সিএ এর পোর্টালে, সেখান থেকে যদি আমরা সেটাকে ডাউনলোড করে নিয়ে যাই সেক্ষেত্রে হবে কি না। তো দেখুন হবে না এমনটা না, কিন্তু আপনারা যখন যাবেন অ্যাডভোকেটের কাছে অ্যাফিডেভিট করতে তখন কিন্তু দেখবেন তারাই কিন্তু একটা ফরম্যাট রেডি করে তারপরে কিন্তু আপনাকে সেটা বানিয়ে দিবে সেটা, এবং সাথে সেলফ ডিক্লারেশন দুটো থাকে সেটাও কিন্তু লাগবে। একটা হচ্ছে আপনি যে বাংলাদেশের নাগরিক সেটা, এবং এখানে এসে আপনি ভারতীয় নাগরিকত্ব পেতে চান সেটা নিয়ে, এরকম দুটো কিন্তু সেলফ ডিক্লারেশন লাগে। আরেকটা কিন্তু ওই আপনারা ক্যারেক্টার সার্টিফিকেট দেবেন, এবং ওই ক্যারেক্টার সার্টিফিকেটের মাধ্যমেই কিন্তু আপনারা হিন্দুত্বের যে সার্টিফিকেট যে আপনাকে শনাক্ত করবে সেই ব্যক্তি কিন্তু আপনাকে সেই সার্টিফিকেট প্রদান করবে। এই ডকুমেন্টসগুলো যদি আপনারা রেডি করতে পারেন তাহলে কিন্তু আপনারা সিএতে আবেদন করতে পারবেন। এবার এই ডকুমেন্টসগুলো ছাড়া ধরুন যাদের কাছে আগের দেশের ডকুমেন্টস আছে, ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন আপনার কাছে আগের দেশের ডকুমেন্টস আছে, তাহলে তো কোনো চিন্তাই নেই, তাহলে কিন্তু আপনারা সরাসরি সেই আগের দেশের ডকুমেন্টস আর ভারতীয় যে কোনো একটা ডকুমেন্টস, আপনার ফটো, আপনার সিগনেচার, আপনার মোবাইল নাম্বার আর আপনার যে ইমেল আইডি রয়েছে এগুলো দিয়েই কিন্তু আবেদন করে নিতে পারবেন। এবার অনেকে আবার বলবেন দাদা কিভাবে আবেদন করব। দেখুন আমি এর আগে একটা ভিডিওতে মানে এই আজকে আপলোড হয়েছে আপনারা দেখতে পারেন, সেখানে কিন্তু দেখিয়েছি A to Z আপনি বাড়িতে বসে নিজে থেকে কোশ্চেনের উত্তর দিয়ে তারপরে সেকশন বি এর আন্ডার হলে সেকশন বি বা অন্যান্য যদি সেকশনের আন্ডারে আপনার এই সিএ আবেদন হয় তাহলে সেটা কিন্তু আপনারা করতে পারবেন, একদম নির্ভুলভাবে করতে পারবেন, কোনো রকম ক্রিটিক্যাল কিছু নেই, বেশি কিন্তু নেই। আপনারা যদি তারপরেও করতে না পারেন তাহলে আপনারা আপনাদের যে লোকালিটিতে যেখানে সাইবার ক্যাব রয়েছে বা সিএ এর জন্য আবেদন করছে এরকম কোনো যদি জায়গা থাকে, যেমন আমরা দেখেছি অনেকবার কিন্তু সিএ ক্যাম্প হতে যেটা দক্ষিণ বাংলাতে হচ্ছে, তো সেখানেও আপনারা যেতে পারেন, সেখানে গিয়েও আপনারা আবেদন করতে পারেন, কিন্তু অবশ্যই ডকুমেন্টসগুলো আপনাদের রেডি থাকলে তবেই কিন্তু যাবেন, তবেই কিন্তু আপনাদের যে আবেদন সেটা কিন্তু সম্পূর্ণ হবে। তাছাড়া কিন্তু সেখান থেকে একটা ফর্মও কালেক্ট করা হয় যে সেই ফর্মের মধ্যে ডিটেলস থাকে, ধরুন আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি কবে এসেছেন, আপনাকে কে শনাক্ত করেছে, আপনি কোন ধর্ম থেকে বিলং করেন, কত সালে আপনারা ভারতে প্রবেশ করেছিলেন, সমস্ত ডিটেলস কিন্তু সেই ফর্মটাতে থাকবে, এবং সেই ফর্মটা নেওয়ার পরে আপনারা কিন্তু এই সিএ এর জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনারা এটুকু বুঝতে পারলেন যে সিএতে আবেদন করতে গেলে এই ডকুমেন্টগুলো কিন্তু রেডি করতে হবে। এবার অনেকেই আছেন এই ডকুমেন্টগুলো কোথা থেকে রেডি করবেন জানেন না, তো আমি আপনাদের বলে দিই আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন, ধরুন আপনি বাঁকুড়া ডিস্ট্রিক্টে বসবাস করেন, সেক্ষেত্রে বাঁকুড়া ডিস্ট্রিক্টেরই কিন্তু যে কোনো একটা ধর্মীয় সংস্থা যেখান থেকে কিন্তু এই হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেখান থেকে আপনারা সার্টিফিকেট দিয়ে আপনারা কিন্তু কালেক্ট করে নিয়ে আসতে পারেন। তাছাড়া আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছি যে বর্ধমানের কোথা থেকে দেওয়া হচ্ছে, নদিয়া জেলার কোথা থেকে দেওয়া হচ্ছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কোথা থেকে দেওয়া হচ্ছে, এবং আপনারা অনেকের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করছেন, আমি পরবর্তীতে সেটাও আপনাদের জানাবো যে কোথায় কোথায় কিন্তু আরও এই হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। অনেক জায়গায় আবার বন্ধও করে দিচ্ছে, আপনারা হয়তো সকলেই জানেন, আমি নামটা উল্লেখ করছি না, একটা ডিস্ট্রিক্টের একটা জায়গা থেকে কিন্তু নাগরিকত্বের জন্য যে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছিল সেটা কিন্তু অফ করে দেওয়া হয়েছে, কিছুদিন দিয়েছে তারপর কিন্তু বন্ধ করেছে।
তো আপনারা সোজা সাপটা বুঝুন। আগে প্রথমত একটা জিনিস ক্লিয়ার হন যে আপনাদের সিএতে আবেদন করতে হবে কিনা, কারণ অনেকেই আছেন তারা কিন্তু জানেন না যে আপনাদের সিএতে আবেদন করতে হবে কিনা। তো ধরে নিন আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের পরে যদি ভারতে প্রবেশ করে থাকেন, তাহলে কিন্তু আপনি এগুলো খাটাখাটি করতে যাবেন না, কারণ আপনারা কিন্তু কোনোভাবেই আবেদন করতে পারবেন না। কেননা পরিষ্কার করে বলেছে, যদি আপনারা 2014 সালের 31শে ডিসেম্বরের পরে ভারতে প্রবেশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তাহলে আপনি এই খাটাখাটনি করে কী লাভ, কারণ আপনি তো আবেদনই করতে পারবেন না। কারণ সিএতে আবেদন করতে গেলে প্রথম যে কোশ্চিন সেটাই কিন্তু থাকে যে সিএতে আবেদন করতে গেলে 31/12/2014 আগে আপনি ভারতে প্রবেশ করেছিলেন কিনা। যদি আপনি হ্যাঁ বলেন তাহলেই কিন্তু পরবর্তী কোশ্চিনগুলো আপনাকে করা হবে। যদি আপনি না বলেন তাহলে কিন্তু আর কোনো কোশ্চিন নেই, আপনার সাথে ডাইরেক্ট কিন্তু ওখানেই আপনার অ্যাপ্লিকেশন বন্ধ করে বা আপনি এগোতে আর পারবেন না, প্রসেসিং কিন্তু ওখানেই শেষ। যার জন্য আপনারা কিন্তু অনেকেই চিন্তিত রয়েছেন যে দাদা তাহলে 2014 সালের 31শে ডিসেম্বরের পরে যারা এসেছে তারা কিভাবে নাগরিকত্ব পেতে পারে। দেখুন, এই নিয়ে অনেক ভিডিও আমি বানিয়েছি, তারপরে একটু আপনাদের বলে দিই যে এলটিপি ভিসার মাধ্যমে আপনারা কিন্তু দীর্ঘমেয়াদী যে ভিসা রয়েছে, লং টার্ম ভিসা, সেটা অ্যাপ্লাই করে আপনারা এক্সটেন্ড করে করে কিন্তু ভারতীয় রেসিডেন্ট থাকতে পারেন বা ভারতীয় রেসিডেন্ট হতে পারেন। এবং পরবর্তীতে যদি কোনো রকম আইন আনে যে যারা লং টার্ম ভিসাতে এখানে থাকছে তারা এখানেই রেসিডেন্টাল হচ্ছে বা এখানকার নাগরিকত্ব চাচ্ছে, তাদের কিন্তু একটা কোনো মানে সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা সেটা যদি পরবর্তীতে করে সরকার, তাহলে কিন্তু আপনারা পাবেন। তো দেখুন, সিএর ক্ষেত্রে আমরা দেখেছি যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ঢুকলেই যে আপনি আবেদন করতে পারবেন এমন না, আপনাকে কম করে কিন্তু এখানে 5 বছর ধরে বসবাস করতে হবে এবং আপনি যখন আবেদন করছেন তার 1 বছর কিন্তু আপনাকে ভারতেই থাকতে হবে। ধরুন আপনি 2014 সালে ঢুকেছেন, সেক্ষেত্রে 5 বছর 7 বছর আপনি ভারতে থেকেছেন এবং যখন আবেদন করছেন তার যে 12 মাস মানে তার আগের যে 12 মাস, ধরুন আজকে আমি আবেদন করছি, তো আজকে থেকে ধরে আগের যে 12 মাস আমি বাংলাদেশে ছিলাম, আমি ভারতে ছিলাম না, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না। কারণ সিএ আবেদন করতে গেলে এই কোশ্চিনটাও কিন্তু করা হয়। তো এই কোশ্চিনটা যদি এরকম থাকে আপনারা সেখানে দেন যে হ্যাঁ লাস্ট 12 মাস ধরে আপনি ইন্ডিয়াতে নেই, বাইরে ছিলেন, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে এই ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এই নিয়মগুলো রয়েছে। তো পরবর্তীতে লং টার্ম ভিসা আপনারা কিভাবে আবেদন করতে পারেন, যাদের এক্সপায়ার হয়ে গেছে, পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, তারা কিভাবে করতে পারেন, বা যাদের কাছে পাসপোর্ট ছিল, বৈধ ভিসাও ছিল, কিন্তু কোনো কারণবশত আপনারা রিটার্ন যেতে পারেননি, আপনাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে, এখন আপনারা ফাইন দিয়ে কিভাবে যেতে পারেন বা এক্সিট নিতে পারেন এবং পুনরায় এন্ট্রি নিতে পারেন, সমস্ত কিছুই কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি। পরবর্তীতে আরও এরকম আপডেট কিন্তু আমি বানিয়ে দেবো। তাছাড়া আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে দাদা এসআইআর নিয়ে আপনি কিছু আপডেট দিন। দেখুন, এসআইআর নিয়ে অনেক আপডেট ইতিমধ্যে দিয়েছি, আরও আমি আপনাদের বলে দিই যে এসআইআর নিয়ে কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক তোলপাড় চলছে। আর রাজ্য সরকার চাচ্ছে কোনো মতে এসআইআর না হোক, কারণ 2026 সালে 27 সালে যে ভোটগুলো হতে চলেছে, যে 2 বছর পর যদি করা হয় এসআইআর, তাহলে কিন্তু এই এসআইআরটা সঠিক হবে। এখন রাজ্যের সময় নেই বা প্রস্তুত নয় রাজ্য, এমন কিন্তু আপনারা দেখছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছে। তো সেক্ষেত্রে এই এসআইআর যদি এখন না হয় তাহলে কাদের প্রফিট কাদের লস আপনারা বুঝতে পারছেন। তো নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সার্কুলার বের করে কিনা বা নোটিফিকেশান বের করে কিনা যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে এখানে এসআইআর হবে কিনা। তো আপনারা হয়তো সকলেই জানেন এসআইআর কিন্তু 90% চান্সেস রয়েছে যে হবেই, আর বাকিটা দেখা যাক। কারণ অনেকেই অনেক রাজনৈতিক দল কিন্তু অনেক রকম কোশ্চিন করছে, যেগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে অ্যান্সার দিয়ে তারপরে কিন্তু এই কাজ সম্পূর্ণ করা হবে। আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি যে 65 লাখেরও বেশি কিন্তু ভোটার কার্ড সেটা কিন্তু বাতিল হয়েছে। তেমনই আশা করা যাচ্ছে আমাদের বাংলার ক্ষেত্রে বা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু পরিমাণটা ডবল বা ট্রিপল কিন্তু হতে পারে। আপনারা সকলে হয়তো ভয় পাচ্ছেন যে আপনাদের ভোটার কার্ড হয়তো বাতিল করে দিবে। দেখুন, ভোটার কার্ড কিন্তু বাতিল করে দিবে না। আপনাদের যে কার্ড রয়েছে, আপনারা ছাড়া অনেক এমন কার্ড রয়েছে যেগুলো ভুয়ো রয়েছে, যাদের কোনো অস্তিত্ব নেই, যারা মারা গেছেন, তাদের কার্ডগুলো কিন্তু বাতিল হবে। এবং যারা পরবর্তীকালে ধরুন যেমন বলেছে 2002 সালের যে লিস্ট সেটা ভ্যালিড, এবং তারপরে যারা আবেদন মানে ভোটার লিস্টে নাম তুলিয়েছেন তারা যদি বৈধভাবে দেখাতে না পারেন যে আপনাদের বাবা মায়ের নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, বা আপনারা বৈধভাবে ভোটার লিস্টে নাম তুলেছেন, তাদেরগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। আর যদি আপনি বৈধভাবে দেখাতে পারেন যে 2002 সালে আপনার বাবা নাম রয়েছে বা আপনার দাদুর নাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপার নেই, ওই অনুযায়ী কিন্তু আপনাদের ভোটার কার্ড অ্যাক্টিভ থাকবে আর কোনো রকম ডকুমেন্টও কিন্তু লাগবে না।
কিন্তু 2002 সালের ভোটার কার্ডে যদি আপনাদের নাম না থাকে তাহলে কিন্তু আপনারা মানে অন্যান্য যে 11টা ডকুমেন্টস বিহারের ক্ষেত্রে দিয়েছিল, আশা করা যাচ্ছে বাংলার ক্ষেত্রেও তাই দেবে, সেগুলো দিয়ে কিন্তু ভেরিফাই করাতে পারবেন। তাহলে ছোট্ট করে একটা এসআইআর নিয়ে আমি আপনাদের আপডেট দিয়ে দিলাম। এবার সিএতে ফিরে আসি। এবার সিএতে আবেদন করতে গেলে আপনারা সরাসরি শুনে রাখুন যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যদি প্রবেশ করেন তাহলেই করতে পারবেন বর্তমানে, না হলে কিন্তু করতে পারবেন না। আর অবশ্যই আপনার আগের দেশের একটা ডকুমেন্টস লাগবে, যদি সেটা আপনার থাকে তাহলে আবেদন করতে পারছেন। আর সাথে কিন্তু আপনাদের হিন্দুত্বের সার্টিফিকেট, সাথে দুটো সেলফ ডিক্লারেশন, একটা কিন্তু অ্যাফিডেভিট, এবং সঙ্গে কিন্তু আপনার একটা ছবি, একটা সিগনেচার আর আপনার অ্যাফিডেভিট যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা করে নিয়ে আসবেন, যেটা আমি বললাম যে দুটো সেলফ ডিক্লারেশন আর একটা কিন্তু অ্যাফিডেভিট। সমস্ত কিছু রেডি করে সাথে একটা মোবাইল নাম্বার যেটা অ্যাক্টিভ এসএমএস আসবে এবং একটা ইমেল আইডি আপনার লাগবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো রকম যদি কোশ্চেন থাকে আপনাদের এই সিএ নিয়ে বা এসআইআর নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.iobong.in, সেখানে গিয়েও কিন্তু আপনাদের কোশ্চেন করতে পারেন। ডেসক্রিপশনে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন, সেখানেও আপনাদের যে কোশ্চেন সেগুলো কিন্তু করতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।